সিঙ্গুরের মানুষ, প্রত্যেকটা সচেতন মানুষ এই সিঙ্গুরের কৃষি আন্দোলন এবং এই কৃষি জমি থেকে শিল্পের জায়গায় রূপান্তর এবং বর্তমানে সেই জমির অবস্থান আপনারা সুন্দরভাবে দেখতে পাচ্ছেন। সেখানে না হয়েছে কৃষি, না হয়েছে শিল্প, জমি ফেরত পেয়েছে কিন্তু চাষযোগ্য হয়ে ওঠেনি। অ্যাকচুয়ালি পরিকল্পনার অভাবজনিত সমস্যার জন্যে এই ধরনের কৃষকদের এবং এখানকার যুবক সমাজ বঞ্চিত হচ্ছে। যারা জমি আন্দোলন করেছিল তারাই এখন কৃষি জমি দখল করে নিজেদের ইমারত তৈরি করছে। আপনারা দেখুন গাজীপুর গোপালনগর মৌজায়, সেখানে দেখবেন চাষিরা থেকে কম দামে জোর করে জমি কিনে সেখানে হচ্ছে বড় বড় স্কুল তৈরি হচ্ছে। কাদের সেগুলো খোঁজ নেই। কৃষি জমি রক্ষা করার জন্য আন্দোলন নেমেছিল, আজ কৃষি জমিতে বড় বড় ইমারত তৈরি করছে। এই পিছনে যাবেন একটা ইন্ডাস্ট্রি তৈরি করেছে এখানে পুরুষোত্তমপুর এই দাসী মৌজায়, সেখানে দেখুন চাষের জমিতে নিকাশি করেনি, জল দাঁড়িয়ে যাচ্ছে ওই ইন্ডাস্ট্রির জন্য। আর এগুলো থেকে মোটা টাকা নিয়েছে প্রশাসন। আর বিজেপি এসব নিয়ে কিচ্ছু বলে না, খালি হিন্দু মুসলিম ভাগাভাগি করে। আসল ব্যাপারটা হচ্ছে ভোট এলেই সিঙ্গুর ইস্যু মাথাচাড়া দেয়। আমি আপনাকে বলে দিচ্ছি যে সিঙ্গুরের মানুষ সিঙ্গুরের ইস্যুকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে সমর্থন করে এবং তার যে আন্দোলন, তার যে মানুষের পাশে থাকা, এটা মানুষ সমর্থন করে। আর বিরোধীরা তারা সিঙ্গুরকে নিয়ে রাজনীতি করার চেষ্টা করেছে, ঠিক ফুটবল মাঠের মতো, এ পক্ষ মেরেছে ও পক্ষ মেরেছে। এইবার চাষি আপনি জমি হয়তো ফেরত পেয়েছে, ডিমার্কেশন করা হয়েছে, করা হয়নি, সেটাকে কৃষি উপযুক্ত করা হয়েছে, হয়নি। আপনি আজকের দিনে আমার সঙ্গে চলুন, আমি ওই মাটিতে দাঁড়িয়ে দেখব যে ওখানে কত পার্সেন্ট জমিতে চাষ হচ্ছে। মুখের কথা কাজের কথার মধ্যে পার্থক্য করা উচিত নয়। মানুষের জীবন নিয়ে, মানুষের কষ্ট নিয়ে কোনো খেলা করা উচিত নয়। আপনারা ঘুরে দেখুন, কোনো চাষবাসের জায়গা নেই, পুরো মনের আগ্রহ হয়ে গেছে। মাঝখানে কংক্রিটের রাস্তা, হ্যাঁ শেয়াল আর সাপ, আবার এখন রয়েছে ওই বুনো শুয়োরও ওখানে উৎপাদ হচ্ছে। যে কথাটা বলছে সেটা খুব মিথ্যা কথা। তার কারণ ওই জমির 1000 একর জমির মধ্যে দুর্গাপুর এক্সপ্রেসওয়ের গায়ে যে জমিগুলো, বেশিরভাগই হচ্ছে হোটেল মালিক, কারখানার মালিক, পাম্প মালিক, স্টোরের মালিক, কেউ ব্যবসা করার জন্য কিনেছে। এগুলো চাষের জমি নয়, তারা তো চাষই নয়, তারা চাষ করছে না। ওই জন্যই আপনারা ভাবছেন যে চাষ হচ্ছে না। এটাই পশ্চিমবঙ্গের মানুষের কাছে ভুল বার্তা যাচ্ছে। আমাদের সদ ইচ্ছা আছে, আমরা জয়লাভ করার পর সদ ইচ্ছার সঙ্গে ওই জায়গার সমস্যার সমাধান করার চেষ্টা করব এবং সিঙ্গুরে শিল্প হবেই, এটা হচ্ছে অঙ্গীকার। বিজেপি শিল্পর কথা কি বললো? শিল্প বন্ধ করতেই তো রাজনাথ সিং এখানে এসেছিল। সিঙ্গুরে ধর্ণা মঞ্চে মমতা ব্যানার্জির পাশে বলেছিল বিজেপি সর্বভারতীয় সভাপতি রাজনাথ সিং। আমরা চাই সিঙ্গুরের চাষটাকে বাঁচাতে হবে, নিকাশি ব্যবস্থা বাঁচাতে হবে, শিক্ষা স্বাস্থ্য বাঁচাতে হবে এবং শিল্প গড়ে তুলতে হবে। দেখুন, শিল্প এ তো ব্যক্তিগত সম্পত্তি, তারা জমি ফেরত পেয়েছে, আন্দোলন করে তারা চাষ করছে সকলে মিলে। এইবার বিরোধীরা এটা কুৎসা রটিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে পুরা পশ্চিমবঙ্গে। আজকে জেনে রাখুন, সিঙ্গুরের মানুষ যে এলাকায় জমি, সেই এলাকার মানুষ সিঙ্গুরের ব্যক্তিগত ল্যান্ড, তারা যদি মনে করে কোনো শিল্পপতিকে দেবো দিতে পারে, কিন্তু তারা চাষ করার জন্য জমি নিয়েছে, চাষ করছে তারা।